শুরু করছি আজকের হাওয়া কেমন। আমি শুভ্রাংশু। আমরা আজকে পৌঁছে গেছি হাতিয়ারাতে। হাতিয়ারা এই যে অঞ্চলটা, এটা একটা কোঅপারেটিভ সোসাইটির অঞ্চল। এখানে অসংখ্য মানুষ বাড়ি করেছে, একটা সুন্দর পরিবেশ। সেখানে অসংখ্য মানুষ ব্যায়াম করছেন। আর একটু আগে কুয়াশা ছিল, আমরা সবাই দেখেছি, এবং কুয়াশার পর আস্তে আস্তে কুয়াশা কাটছে, নতুন করে সূর্য উঠছে, সূর্যের আলো দেখা যাচ্ছে। এখানকার মানুষদের সঙ্গে আমি এখানে হাওয়া কেমন শুরু করার আগে আমি যেটা করি, সাধারণ মানুষের সঙ্গে গল্প করি। তারাও বলছে যে কুয়াশা এবার কাটা উচিত, অনেক কুয়াশা হয়ে গেছে, মানে রাজ্যের যে অবস্থা, এই অবস্থা থেকে একটু মুক্তি পাওয়া দরকার। সেই জায়গা থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। দাদা, ব্যায়াম করতে এসেছিলেন নাকি সকাল হলে? আমরা মর্নিং ওয়াক করি এখানে সবাই। বাড়ি করে আমার বাড়ি এখানে, দুটো বাড়ি করে। তো সকালবেলা আমরা এখানে পরিবেশ খুব সুন্দর লাগে। হ্যাঁ, এখানকার পরিবেশ ভালো। এই ঝিলটার জন্য আরো জায়গাটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ, ফাঁকা ফাঁকা। সকালে প্রচুর আসে মর্নিং ওয়াক করতে, অনেকে আসে। তো এই যে খবরের কাগজ বা পেপারে আমরা টিভিতে আমরা দেখতে পাচ্ছি, এই এত সুন্দর আমাদের পরিবেশ এখানে, কিন্তু ওখানে দুটো বাড়ি পাশাপাশি হেলে যাচ্ছে। আমরা এখান থেকে হেলা ব্যাটতলা, তো ওখানে দুটো হেলা বাড়ি পরস্পরকে ছুতে চাইছে, 1 সেন্টিমিটার ডিস্টেন্স নেই। এবার যেটা হয়েছে কি, বাড়ি কিনেছে লোকে, বাড়ি এবার সরকার বলছে, পুরসভা বলছে না না, বাড়ি ভুল হয়ে গেছে, তোমাদের বেরিয়ে যেতে হবে। একটা লোক এত টাকা দিয়ে বাড়ি কিনলো, সারা জীবনে সঞ্চয় দিয়ে বাড়ি কিনলো, ফ্ল্যাট করলো, কি হচ্ছে বলুন তো এসব? এইখানে ব্যাপারটা হচ্ছে, এই প্রবলেমটা বিগত 25 বছর থেকে এইটা শুরু হয়েছে। হ্যাঁ, যবে থেকে এখানে ঘনবসতিটা বেড়েছে, বাড়ির জায়গায় ফ্ল্যাট তৈরি হচ্ছে, প্রচুর এখানে লোক ঢুকছে। তারা জমির দামটা বিভিন্ন রকম ব্রোকার দালালের মাধ্যমে জমি বেড়ে যাওয়ার জন্য তারা জমি কিনে বাড়ি করতে পারে না, ফ্ল্যাটের দিকে ঝোঁকে। এখানে যখনই এবারে সাপ্লাই ডিমান্ডের মধ্যে একটা গ্যাপ পড়ে যাচ্ছে, তখন এই সামাজিক ব্যাধিগুলো হচ্ছে। যারা কর্পোরেশনে আছে তারা 2 নম্বরই করে দিচ্ছে, নানানভাবে প্ল্যান পাস করাচ্ছে। এবারে সেই সুযোগে তারা বাকি যারা আছে লুটে খাচ্ছে, লুটুপুটে খেয়ে নিচ্ছে। আপনি টাকা রোজগার করছেন, সারা জীবন ধরে সঞ্চয় করছেন। সামাজিক ব্যাধি, এটা তো সামাজিক ব্যাধি। এইখানে এগুলো সামাজিক ব্যাধি নাকি এগুলো? এখানে হাতের একটা ফ্ল্যাট হচ্ছিল, ফ্ল্যাটটা বিক্রি হচ্ছে, তার নিচে জ্যাক দিয়ে 5 তলা বিল্ডিং, এটা বিক্রি হচ্ছে। এই কিছুক্ষণ দিনের আগের কথা। এটা এখানে নতুন না, এটা সারাদিন হয়, সারা বছর হয়। এটা নিয়ে ভাবার কিছু নেই, আমরা পাবলিকও জেনে গেছি এগুলো হয়। এইসব নিয়ে আমরা ভাবি না, ভুলে গেছি। কি ভুলে গেছেন? আপনার বাড়ি ভেঙে পড়ছে, আমরা স্থানীয় ছিলাম, আমরা অনেক লোক আমরা চিনি না, কোথায় যে নতুন লোক আসে, কোথায় ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাট ভেঙে পড়ছে। এই তো 2 দিন আগেও, আমরা 4 দিন আগেও গেছি, আমরা এলাকার সবাই জানি। তো এই হাতিয়ারায় বিল্ডিং কাত হয়ে পড়ে গেছে, সেই বিল্ডিং সোজা করে আবার বিক্রি হচ্ছে। কেন হচ্ছে এসব দাদা? হচ্ছে কি করে বলবো বলুন, আমার কোনো আইডিয়া নেই। কোনো আইডিয়া নেই? চোখের সামনে বাড়ি ভেঙে পড়ছে, ধ্বংস হয়েছে, কোনো আইডিয়া নেই? পড়ছে হয়তো মেটেরিয়ালস ঠিক না, প্ল্যান ঠিক না, এই জন্য হতে পারে। প্ল্যান কে করে? কর্পোরেশন করে, পুরসভা করে। ঠিক করছে না নাকি? মেবি, সবকিছু তো আমরা বলতে পারি না, সমস্ত কিছু আমাদের বলার অধিকারও নেই। গণতন্ত্রের দেশ, আমরা ভোট দিয়ে সরকার আনছি, বলছে আমাদের বলার অধিকারও নেই। আর অধিকার লোকে ভয় বলবে না, চুপ করে রয়েছে, ভয় পায়, এই জন্য হয়তো পাবলিক না কিছু বলছে না। আর এই সরকারের আমলে সবকিছু হতে পারে, এটা আমরা আগে থেকে জানি। এই সরকার আমরা অনেক কিছু হতে পারে। আমাদের মেয়র স্বয়ং বলছে এটা কলকাতাকে মিনি বাস মানাবে, তো আর কি বলবো। এই সরকার আমরা সবকিছু হতে পারে। কিন্তু ওরা তো বলছে আগের সরকার এগুলো করেছে। আগের সরকার করেছে, আমি তো এখানে এই ডেভেলপটা দেখছি বিগত 10 থেকে 15 বছরের মধ্যে। আগে তো এখানে এরকম ছিল না, ফাঁকা ছিল। এত ঘনবসতি, এত ফ্ল্যাট তো নির্মাণ হয়নি আগে, ছিল কোথায়? লোক বেশি আসছে নাকি এখানে? হ্যাঁ, লোক সংখ্যা তো হু করে বাড়ছে। কেন বাড়ছে? রাজ্যে আর কোনো জায়গা নেই এখানে? হয়তো নিউটন সংলগ্ন, তার জন্য। এখানে বলে কথা নেই, পশ্চিমবঙ্গের কলকাতার লোক সংখ্যা বাড়ছে কেন? লোক সংখ্যা এখানে অনুপ্রবেশ হচ্ছে, একটা অনুপ্রবেশ তো হচ্ছেই। অনুপ্রবেশ হচ্ছে তো বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে না? আমি তো বাংলাদেশের। কি বলছেন মশাই, আপনি বাংলাদেশের? হ্যাঁ, আমার জন্মভিটি বাংলাদেশ। তো চলে এসছেন এখানে? হ্যাঁ। ফ্ল্যাট কিনে নিয়েছেন? না না, আমি এখন এসছি না, আমি হয়তো খুব ছোট এসছি। এরকম করে লোক একের পর এক লোক ঢুকে যাচ্ছে।
এখানে মুসলিম, এখানে আমাদের এলাকায় যত মুসলিম ভ্যান চালা, রিক্সা চালা, রঙের কাজ করে, ম্যাক্সিমাম তো বাংলাদেশের মুসলমান। আমাদের সাথে প্রতিদিন কথা হয়। এখানে লোকসংখ্যা বাংলাদেশ থেকে না, এমনি এমনি শহরে নিউ টাউন চত্বরে তো লোকসংখ্যা বেড়েছে, নতুন কনস্ট্রাকশন হয়েছে, আর সব তো বেআইনি আইন কি? এই সরকার আইন আমলা আইন কিসের? আইন আছে কি? আইন আছে বলে তো মনে হয় না। যেখানে আমাদের তৃণমূল পার্টি আছে, আইনের কি প্রয়োজন? এ তো মানে খুব উত্তেজিত কথাবার্তা বলছি দাদা। হ্যাঁ, আলটিমেটলি আপনি যে বিষয়ে নিয়ে এখানে আমাদের কাছে জানতে চাইছেন, হ্যাঁ, আমি জানতে চাই না, আপনি কথা বলেন। অবশ্যই এটা একটা সামাজিক ব্যাধি। হ্যাঁ। কারণ আজকে আমাদের মানে গোটা সমাজ পচে গেছে। সমাজ আপনি পচে গেছেন? আমি পচে গেছি। সমাজ পচলে আমি পচবো না? আচ্ছা। অবশ্যই এটা ধারাবাহিকতা। আজকে সুন্দর যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, বায়োডাইভার্সিটি নষ্ট হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে জলাশয়গুলো সব ভরাট হয়ে একের পর এক 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং হচ্ছে, যেখানে যে অলিগলিতে সেই বিল্ডিংয়ের পারমিশন হওয়া উচিত নয়, প্ল্যান দেওয়া উচিত নয়, সেখানে সেটা হচ্ছে। কি কারণে হচ্ছে এটা আপনিও জানেন, আমিও জানি, বলার অপেক্ষা রাখে না। ভোট আপনিও দেন, আমিও দিই, ভোট দিচ্ছি কেন? ভোটের অধিকার আপনাকে আমি যদি প্রশ্ন করি, আপনিও দেন, তাহলে এটা হচ্ছে কেন বলুন? মানে আমরা কি ভুল করছি সবাই? আমরা সবাই ভুলের রাস্তায় চলছি। ভুল করছি না, ভুলের রাস্তায় আমাদের পরিচালিত করা হচ্ছে। ভুল লোককে ভোট দিয়ে দিচ্ছি। ভুল লোককে ভোট দিচ্ছি, সঠিক লোক আমরা পাচ্ছি না, আমরা সঠিক লোককে নির্ধারণ করতে পারছি না। আমরা তো এত সঠিক কথা বলছি, তা আমরা সঠিক নিজেরা দাঁড়াচ্ছি না কেন? আমরা দাঁড়াচ্ছি না কারণ এটাই আমাদের ব্যর্থতা। সমাজ আমাদের শিখিয়েছে সঠিক আর ভুলের মধ্যে তফাৎ আমরা খুঁজে পাচ্ছি না। দুধ আর আপনার ইসের মধ্যে দুধ আর দুধ নাড়া। দুধ আর দুধ নেই, সঠিক দুধ আর আপনার জল মিশানো দুধ, দুটোর মধ্যে তফাৎ খুঁজে পাচ্ছি না। দুধ, জল মিশানো দুধ খেয়ে আমার পেট খারাপ হচ্ছে না, কিন্তু সঠিক যেটা খাচ্ছি সেটা খেয়ে আমার পেট খারাপ হয়ে যাচ্ছে। তার মানে সঠিকটা এখন আমরা হজম করতে পারছি না। ঠিক আছে, এখন সমাজ এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, সঠিক কথা যে বলছে সে হয়ে যাচ্ছে বেঠিক। ঠিক আছে, তাকে হয়তো দেখা যাচ্ছে যে কাঠগড়া দাঁড় করিয়ে দেবে। ঠিক আছে, অতএব আমরা এই নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। এটা একটা সামাজিক ব্যাধি। ঠিক আছে, এই ব্যাধি থেকে মুক্তির কোনো উপায় নেই। যতদিন বাঁচবো ততদিন এইভাবে চলবে, এইভাবে বাঁচতে হবে। ঠিক এইভাবেই বাঁচতে হবে। এইভাবে বাঁচতে হবে। আপনি রিপোর্টার, আজকে আপনি এখানে এসছেন আমার ইন্টারভিউ নিতে, আমার কাছ থেকে কিছু জানতে, কিন্তু ব্যাপারটা কালকে আপনারও খবর পাওয়া যাবে না, খোঁজ পাওয়া যাবে না। এই নিউজ আজকে দেখাবেন, কালকে আর এই নিউজের পরিপাট আপনি আর খুলবেন না। অতএব যেখানে ব্যাপার সেখানেই রয়েছে, পয়েন্ট এপিট ওপিট দুটোই সমান, আমরা তফাৎ খুঁজে পাই না। ঠিক আছে, আমরা কেউ কাউকে বিশ্বাস করছি না। করছি না তো। বিশ্বাস, বিশ্বাস, ভালোবাসা, ঠিক আছে, আবেগ, সব কিছু, সহানুভূতি, অনুভূতি সব নষ্ট হয়ে গেছে। ক্রাইসিস, এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে অর্থনৈতিক জায়গা থেকে। তার সঙ্গে যদি অনেক কষ্ট করে একটা বাড়ি, একটা ফ্ল্যাট কিনি, সেটা যদি দুদিন বাদে ভেঙে যায়, তাহলে হতাশা বাসা বাঁধে, নিরাশা ঘরে চলে আসে। অতএব আমার ঘর থেকে সুখ তখন পালিয়ে যায়, দুঃখ তখন পুরো পুরো ফিলোসফি, পুরো দর্শনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। সকাল থেকে তুমি দার্শনিক হয়ে গেলেন। দর্শন না, এটাই তো এটাই বাস্তব। বাস্তব, পুরোপুরি বাস্তব। এবং এই দেখেই তো আমরা চারিদিকে এইটাই দেখছি। বহুদিন পার্টিকে আমরা হিট করছি না বা কিছু করছি না, আমরা যেটা দেখছি সেটাই। কাউকে এগেন্সে কিছু বলার নেই, কাউকে কিছু নেই, কেন বলতে যাবো? আমরা সাধারণ মানুষ। কাউন্সিলর দিয়ে বলবেন না? না, দরকার কেন? কাউন্সিলরে তো ব্যাপারটা আটকে নেই। নেই। সামাজিক শিক্ষা এখানে থাকার দরকার, আমাদের সমাজ সচেতনতা থাকার দরকার। জিনিসটাকে অন্যভাবে আপনাকে পার পেয়ে যাচ্ছে না সবাই, দোষী। পার পেয়ে যাচ্ছে তো, কিন্তু মানে আপনি একটা বিশাল বড় ক্যানভাস নিয়ে চলে আসছেন, সেই ক্যানভাসে সমাজ ব্যাধি, সামাজিক ব্যাধি, মাঝখান থেকে যা দোষী চোর ডাকাত সবাই পার পেয়ে যাচ্ছে না। কেউ প্রতিবাদ করে না কারো ব্যাপারে। কেউ যেখানে যা কনস্ট্রাকশন হচ্ছে, যাই হচ্ছে, কেউ কোনো প্রতিবাদ করে না। মানুষ পাবলিক চুপচাপ। আমাদের সংসার আছে, মা বাবা আছে, প্রতিবাদ করতে আবার কিছু যদি হয়ে যায়, কে খুলবে এই ভয়? কে খুলবে মুখ বলো না? তুমি খুলবে মুখ? তোমার মা বাবা এরকম প্রেশার পড়বে রাত্রিবেলা, কেউ ভয় মুখ খুলবে না। এইসব যা অন্যায় হচ্ছে, কে খুলবে? এই অন্যায়টা কি মানে? এবার আপনারাই তো তথ্য দিচ্ছেন, বিল্ডিং পড়ে যাচ্ছে, বিল্ডিং ভেঙে যাচ্ছে, বেআইনি হচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কিছু বলবো, পাবলিক ঝামেলা যাবে, জ্বলাবে কেন? যে যার মতন করে খাচ্ছে, আইনি বেআইনি কি গভর্নমেন্ট কি করছে, সরকার কি করছে, পৌরসভা কি করছে? পাবলিক তো ভয় পায়। পাবলিক কি মমতার এগেনস্টে, সিন্ডিকেট বাহিনীর এগেনস্টে কি বলবে?
এবার তার পাড়াতে টিকতে পারো ঠিকভাবে? আপনার বাড়ির 5টা বাড়ি পরে বিল্ডিং ভেঙে কাত হয়ে পড়ে আছে, তিনি প্রতিবাদ করতে যাবে? ভয় আছে না? আমি তো এসব ব্যাপারে মানে মাথায় ঘামাই না, দরকার কি? এই প্রোটেকশন কি আপনি আমাকে দিতে পারবেন? আমি যদি প্রতিবাদ করতে যাই আপনি আমার পাশে দাঁড়াবেন? বলুন, দাঁড়াবেন না। আপনিও চিন্তা করবেন, আপনার ফ্যামিলি নিয়ে আপনিও চিন্তা করবেন, আপনার বাচ্চাটাকে নিয়ে কালকে সকালে আপনার মেয়ে স্কুলে যাবে, আপনিও ভাববেন যে তার যদি কোনো রকম বিপদ আক্রমণ করে। এই ভয়ে, এই আতঙ্কের মধ্যে আমরা থাকি। সেই জায়গা থেকে আপনার আমার মধ্যে প্রতিবাদের ভাষা নষ্ট হয়ে গেছে, দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। আমরা এখন মুখ বধির এক পাবলিক, এছাড়া আমাদের আর কিছু করার নেই। সময় যেভাবে চলছে তাল মিলিয়ে আমরা সেরকমভাবে চলছি। যেভাবে সমাজ চলছে সেভাবে চলতে হবে। এ কি আপনি তখন থেকে দেখছি এমনি কি করছেন বলুন তো? ব্যায়াম করতে এসে শরীর চর্চা করে চলে যাবো। কে কি করছে অত জানা বিষয় আমার দরকার নেই। মুকুর ভাজা মতো করছেন তো? না না, আপনিও করুন, আপনার উপকার হবে। এইসব না করে আপনি করুন, সকালবেলা আপনার উপকার হবে। আমার তাই মনে হয়। এইসব সব যা ইচ্ছা করবেন, শরীরকে নিয়ে যা খেলাবেন তাই আপনার উপকার হবে। এগুলো তো দুষ্টু লোকদের মারবেন না? না না, মারার দরকার, মারা কি আছে? দুষ্টু লোকের না 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 না, কিছু সবাই 140 কোটিতে ভারতবর্ষে অনেক সমস্যা আছে, সমস্যা ছিল, আছে, থাকবে। ও নিয়ে এত চিন্তা করে লাভ নেই। চিন্তা করলাম না। আপনি ব্যায়াম করে যাবেন সকালে সকালে, নিশ্চয়ই, হ্যাঁ? একদম শরীর সুস্থ থাকবে। শরীর সুস্থ থাকবে। হ্যাঁ, আপনি আপনার থেকে আমার মনে হয় আপনার সারা জীবনে যত যায় করেন, চাকরি বলেন, বাকরি যাই, আপনার শরীর আপনাকে ছাড়া কেউ ভালোবাসে না। আগে শরীর নিয়ে পড়ে থাকুন, আপনার বউ আপনাকে ভালোবাসে। সেই জন্য আপনি শরীর করে যাচ্ছেন। একদম পরিষ্কার। হেলথ ইজ ওয়েলথ, ছোটবেলাতে পড়া। আমরা হচ্ছে কাঠের লণ্ঠনের জায়গায় পড়া, সুতরাং আমাদের সঙ্গে আপনার তুলনা করলে চলবে না। আপনারা মিডিয়া ওরিয়েন্টেড, মিডিয়া দেখাবেন, এটা আপনাদের ব্যবসা, আপনার করবেন, আমার তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা পুরোনো জায়গা থেকে এখনো বিলংস করি, সেই জায়গাটা ধরে রাখতে ওটা পাঁচটা যদি পচে যায়, কিছু পড়ছে না, সব ঠিক আছে। ও যত কিচ্ছু, আপনি যেটা ভাবছেন কিচ্ছু পচেনি, কিচ্ছু হয়নি। ও 140 করোড় দেশে, ভারতবর্ষে এইসব ঘটনা ঘটবে, থাকবে, হবে। ওইসব নিয়ে চিন্তা করে লাভ আছে? আপনি পার্সেন্টেজ দেখুন না, কত পার্সেন্ট। আপনি এত কয়েক কোটি এখানে বিল্ডিং হয়েছে, আপনি ব্যান্ড নিয়ে যে 4টে বিল্ডিং নিয়ে আপনি আমার সঙ্গে প্রশ্ন করতে এসছেন, এইসব প্রশ্ন করা বেকার। বাকি সব ঠিক আছে তো? একদম একদম উনি ব্যায়াম করে যাচ্ছেন, নিজের স্বাস্থ্য দেখে যাচ্ছেন, কিন্তু সমাজের কি হচ্ছে ওনার একটু আগে আপনি বলছিলেন সমাজের ব্যাধি কথা, সামাজিক ব্যাধি। এটা কি এটাও তো সামাজিক ব্যাধি না, এটা সামাজিক ব্যাধি না, কিছু বিক্ষিপ্ত ঘটনা অবশ্যই। এটাও তো সামাজিক ব্যাধি। আমি আমার নিজেরটা দেখবো, আমরা কখনোই তাই না? বলতে পারবো না যে পুরো জিনিসটা পচে গেছে। না, না। কথাটা হচ্ছে আমার কথা শুন, দাঁড়ান, আপনি আর কথা, এটাও তো একটা সামাজিক ব্যাধি। একটা মানুষ সে খালি নিজের স্বাস্থ্য দেখে যাচ্ছে, তার চোখের সামনে কি হবে সে দেখবে না। এটাও তো ব্যাধি। ব্যাধি, এটা একটা অন্যরকম শিক্ষা। এটা ব্যাধি নয়, এটা তো স্বার্থপরতার ব্যাধি নয়। স্বার্থপরতা কি বলা যায়? এটা ব্যাধি, তবে সেই ব্যাধি না আপনি যে ব্যাধি হিসেবে এটাকে মিন করতে চাইছেন, এটা হচ্ছে ভয়ের ব্যাধি। আমার বেঁচে থাকার ব্যাধি, আমার মানে আতঙ্ক আমাকে গ্রাস করবে, আমার সেই ব্যাধি, সেই ব্যাধিতে আমি কুক্ষিগত হয়ে আছি। এটাই হচ্ছে ব্যাধি। কারণ আমাকে বেঁচে থাকতে হবে আমার সন্তান, আমার পরিবার নিয়ে। কারণ কালকে যদি আমার উপরে কোনো রকম হামলা হয় কোনো কারণে, ঠিক আছে, সে দায় কে নেবে? এই যে আপনি সকালে কি হলুদ চিবোচ্ছেন নাকি বলুন তো? এটা সকালবেলা আয়ুর্বেদিক চিকিৎসা চলে। স্বাস্থ্য সচেতনের জন্য নিজেকে তো বেঁচে থাকতে হবে। যেভাবে চারিপাশে পলিউশন হচ্ছে তার মধ্যে নিজেকে বাঁচিয়ে যতটা রাখা যায় আর কি। আচ্ছা, আমি একজন লোককে দেখছি, আপনার গলায় তো মনে হচ্ছে তুলসীর মালা নাকি? হ্যাঁ, বলুন কি করেন আপনি এখানে? আমি মর্নিং করতে মর্নিং ওয়াক করতে এসেছেন? আপনার পাড়ার কাউন্সিলর কোথায়? যত বাড়ি তার বাড়িতে রয়েছে। বলছি এলাকার কাউন্সিলরদের গলায়, আপনার গলায় তুলসীর মালা, কাউন্সিলরের গলায় সোনার হার, 80,000 টাকা ভরি। সে দাদা বুঝতেই পারছেন বর্তমান পরিস্থিতি সম্বন্ধে তাদের থাকাই উচিত। জলা জমি ভরাট করে বিভিন্ন ফ্ল্যাটে উঠছে, তাদের গলাতে সোনার মালাই থাকবে। আর আমরা নিত্য ইনকাম করি, নিত্য খাই, তা আমাদের গলাতে তুলসীর মালাই থাকবে না, আপনার গলায় তুলসীর মালা, কাউন্সিলরের গলায় সোনার হার। বাস্তব। জলা জমি ভরাট করে যদি বিল্ডিং ওঠে তাদের সোনার মালা তো থাকবেই। বলুন, আপনাদের এই যে গোটা কলকাতা জুড়ে যে একের পর এক বিল্ডিং পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, কোনো রাস্তা, কোনো ফাঁক রাখছে না, দুটো বাড়ি তুলে দিচ্ছে, মানে এটা অসাধারণ শিল্পকর্ম। এই 1.5 বিঘা জমিতে, 1.5 কাঠা জমিতে 8তলা বিল্ডিং। হ্যাঁ আছে তো, দেখুন এই আমাদের এই চত্বরটা খুঁজে দেখুন, 3 ফিট রাস্তার উপরে দেখুন 4তলা 5তলা বিল্ডিং করে বসে আছে। পাস হয় কি করে? পৌরসভার কাছে গিয়ে কোশ্চেনিং করলে বেটার হয়। তো এখানকার যে আছেন, এখানকার যারা আছেন কর্পোরেশনের লোকজন,
বা কাউন্সিলর আছেন তাদেরকে কোশ্চেনিং করুন এই ব্যাপারগুলো। আমরা সাধারণ মানুষ আমরা কি করে বলবো বলুন? টপ টু বটম করাপশনে ভরে গেছে। আপনি যে করাপ্টেড তাকে সরিয়ে আমাকে যখন দায়িত্ব দিচ্ছেন আমিও সেই দলে ঢুকে যাচ্ছি। এই করাপশনটা রুখতে গেলে অনেক উপর থেকে দায়িত্ব নিয়ে করতে হবে, সেইটা নেই। কারণ যখনই আমাকে সরিয়ে আর একজনকে দিচ্ছে সেও আস্তে করে করাপশনে ঢুকে যাচ্ছে। কারণ এই যে হচ্ছে মানে ইলিগাল বাড়িগুলো, এর সঙ্গে পার্টিকুলার শুধু কাউন্সিলরকে দোষ দিইনি, আমি কাউন্সিলর বিপক্ষে, তাও বলছি শুধু কাউন্সিলরকে দোষ নেই, আমরা পাশাপাশিও মেনে নিচ্ছি। যখন দেখছি যে আমার পাশের জমিটা রয়েছে, এইটা যদি আমি 5 তলা না হতে দিই আমার জমিটাও পরে 5 তলা হবে না, তার মানে আমি ওটাকে মেনে নিচ্ছি আমার বাড়িটাকে পরে 5 তলা করার জন্য। এই করাপশন টপ টু বটম হয়ে রয়েছে, যার জন্য এটাকে রোখা মানে কঠিন কাজ। আবার রাষ্ট্রশক্তির কাছে রোখাটা কোনো সমস্যা নেই যদি দায়িত্ব নিয়ে সেটা করে। এটা মারণ ব্যাধি কথা বলছি, খুব ঠান্ডা লাগছে নাকি কাকু? আমি এখানকার লোক, এখানকার লোক নন, পশ্চিমবঙ্গের লোক? ওদিকে থাকি। হ্যাঁ, পশ্চিমবঙ্গে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের লোক তো বটে। অনেক বাংলাদেশের লোক এসছে তো সেই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ? পশ্চিমবঙ্গে না বাংলাদেশে? আমার এই সামনে ফ্ল্যাটে শ্যামবাজারের নেন লোক। আমি এখানে এসেছি পশ্চিমবঙ্গের লোক? আমি বললেন আপনি এখানকার লোক না, আমি যাকে জিজ্ঞাসা করছি সে বলছি দুটো প্রশ্ন চলে আসছে। আপনার পশ্চিমবাংলার বাইরে আপনি বললেন এখানকার লোক নয়, সেই জন্য জিজ্ঞেস করলাম। শ্যামবাজারের নেন লোক আমি। শ্যামবাজারের লোক? শ্যামবাজারের শশীবাবুর কথা আছে না, টুপি পরেছেন? টুপি পরেছি, ওই ঠান্ডাটা ছিল একটু সকালে বেরিয়েছি তো। শ্যামবাজারে যেখানে থাকেন সেখানে তো এত ফাঁকা নেই, এখানটা খুব ফাঁকা, সুন্দর জায়গাটা। হ্যাঁ, ওখানে তো কনজাস্টেড এরিয়া, ফ্ল্যাট হয়ে গেছে। ফ্ল্যাট ওখানে খুব কম হয়েছে, ওটা তো পুরনো কলকাতা। পুরনো কলকাতা। হ্যাঁ, ওখানে আপনার পুরনো বাড়িও প্রচুর আছে। ভেঙে ভেঙে সব প্রমোটার হচ্ছে, সেসব জায়গায় নতুন নতুন একটা করে হচ্ছে। ভেঙে চুরে পুরনো বাড়ি ভাঙছে, প্রমোটার দেখছে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, সে কিছু কিছু হচ্ছে, যারা ছেড়ে দিচ্ছে তাদের হয়ে যাচ্ছে, আর যারা ছাড়ছে না তাদের পুরনো বাড়ি রয়েছে। কি বুঝছেন বলুন তো, দেশটা কলকাতাটা হলোটা কি? আমি তো পুরনো লোক, শ্যামবাজারে পুরনো লোক। কলকাতা কি হলো বলুন দেখনি, যখন তখন বাড়ি পড়ে যাচ্ছে, এ হচ্ছে। মানে এ তো দুর্নীতিতে ভরে গেছে। এত দুর্নীতি হলে পরে প্রমোটার রাজ হলে না, এখন প্রমোটিং রাজ হলে তা সেই নিয়েই তো চলছে সব। কোনো আইন কানুন মানার তো কোনো ব্যাপার নেই, এবার আইন কানুন না মানলে যা ফল হয় সেটাই দাঁড়াচ্ছে। কেউ দেখবে না এটা? আরে দেখবেটাকে আপ টু বটম করাপশন, আপ টু বটম আপ টু বটম করাপশন, মাথা থেকে একদম নিচ অব্দি কেউ করাপশনে সরাসরি ইনভলভ, আর ভাগগুলো যেদিকে যাচ্ছে তারা ওই দিক থেকে ইনভলভ। খুব মানে উনি এলেন, উনি একটা কথা বললেন, করাপশন মানে দুর্নীতিটা সব জায়গা জুড়ে, মানে প্রতিটি মানুষ যারা ক্ষমতার জায়গায় আছেন তারা সেই ক্ষমতাটা ব্যবহার করছেন, তাই তো? সেই ক্ষমতাটা মানে আর্থিকভাবে ব্যবহার করছেন এবং তারা লুটপাট চালাচ্ছে, যা বলছেন সবাই মানুষ। এখানকার মানুষরা কেউ কেউ এটাকে সামাজিক ব্যাধি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, কেউ বলছেন দুর্নীতি, আমরা কি করব। একজনের সঙ্গে তো কথা হলো, উনি হাতের মাসুল গোয়াতে গোয়াতে বললেন আমি শরীরই স্বাস্থ্যই সম্পদ, বাকি কিছু নেই। হ্যাঁ, এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকের হাওয়া কেমন শুনলাম, দেখলাম, মানুষের মনের কথা জানলাম। আগামীকাল ঠিক অন্য কথা থেকেও এই সময়ে আবার হাওয়া কেমন, মানুষের খোলাখুলি কথা, মানুষের মনের কথা, হাওয়া কেমনে 8:30টার সময়।